আবুধাবি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত আল বাহিয়া নামক গ্রামীণ জনপদ, যেখানে নাগরিক জীবনের বাইরেও বাগান, খামার, নার্সারি সহ কৃষি উৎপাদনের সঙ্গে জড়িয়ে আছেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশের জীবন জীবিকা। এদের অধিকাংশই মাসিক বেতনে চাকরি করেন, পাশাপাশি এই অঞ্চলে নার্সারি শিল্পে বিনিয়োগও করেছেন বহু বাংলাদেশি। কোনো কোনো নার্সারিতে বিনিয়োগের পরিমাণ প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা। সরকারি বিভিন্ন এজেন্টগুলো তারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করে রাস্তার সৌন্দর্য বর্ধনের জন্য চারা রোপণ করে থাকে বিভিন্ন মৌসুম অনুযায়ী। বেশিরভাগই আপনার বাইরের দেশ থেকে 50, 70, 60% গাছ বাইরের দেশ থেকে আনা হয়। যদি আমাদের দেশ থেকে সরকার যদি আমাদেরকে সহায়তা করে বা সাপ্লাই করে এই দেশে ইনপুট করে, তাহলে আমরা দেশের জন্য করতে পারি। শহরের বাইরে আল বাহিয়া, শাহামা, রাহাবা, শামখা, আজবান, সুইহান এলাকাগুলোতে বাগানের সংখ্যা বেশি। এক একটি বাগানে ৫ থেকে ১০ জন শ্রমিক কাজ করেন। এদের প্রধান কাজ কলম বা কাটিং পদ্ধতি অনুসরণ ও বীজ থেকে চারা উৎপাদন করা। গ্রিন হাউস পদ্ধতিতেও চারা উৎপাদন হয় এসব নার্সারিতে। শেকড় বড় হওয়া পর্যন্ত নিবিড় যত্নে থাকে চারা গাছ। বিক্রয়ের উপযোগী হলে পাত্র পরিবর্তন করে বাজারজাত করা হয়। আবুধাবির মিনা আলাইনের বাওয়াদি ও দুবাইয়ের আল ওয়ারসান মার্কেট চারা বেচা কেনার বড় পাইকারি বাজার। এছাড়া স্থানীয় খুচরা বাজারেও বিক্রি হয় এসব নার্সারিতে উৎপাদিত চারাগাছ। ব্যবসায়ীরা জানান, স্থানীয়দের থেকে ভাড়া নিয়ে দোকান পরিচালনা করেন তারা। এক একটি খুচরা দোকানের জন্য বছরে সর্বোচ্চ ১ লাখ দিরহাম পর্যন্ত ভাড়া পরিশোধ করেন। এমন দোকানের সংখ্যাও বহু। আমাদের এখানে জিজির মিক্স কুলান ৫-৬টা মিক্স কুলান এক মিক্স করে, ওইটার নাম হচ্ছে মিক্স কুলান। বিভিন্ন ধরনের সবজি সবজি আছে, এগুলো আমরা এখানে উৎপাদন করি। বীজ আছে, বীজও আমরা ওইখানে এরকম ছানিতে লাগাই। তারপরে গাছ একটু বড় হলে তারপর আমরা বিভিন্ন পটে বদলি করি, ছোট থেকে বড় বিভিন্ন পটে আমরা বদলি করি। তারপরে এই গাছ বড় হয়, তারপর আমরা সেল করি বাইরে। নার্সারি ঘুরে দেখা যায় প্রায় ২০০ প্রজাতির ফুল, ফল ও ভেষজ গাছের চারা বেচা কেনা হয় এখানে। বাগান বিলাস, বেলি সহ মৌসুমী নানা ফুলের যেমন উৎপাদন হচ্ছে, তেমনি ফলের মধ্যে আম, তিন, ডালিম ও সফেদার চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে। স্থানীয়ভাবে চারা উৎপাদনের পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও আমদানি করা হচ্ছে চারা গাছ। কোনো কোনো প্রতিষ্ঠান মাসে গড়ে ৫০ থেকে ৭০ হাজার দিরহামের চারা আমদানি করে থাকে। আমাদের কাছে যে গাছগুলি আছে, এখানে প্রায় এই গাছগুলো ১০০ আইটেমের উপরে গাছ আছে। গাছ গুছরাই আর আমি এই সাইডে মনে করেন ওই যে বিঙ্কা এগুলা বানাই, আর এমনি কাজ সবকিছু জানি। আলহামদুলিল্লাহ চলে মোটামুটি ভালোই। এনে সিজনাল ফ্লাওয়ার বা যে কোনো কিছু আছে সবকিছুই বানাইতে পারি। চারা উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, নিজস্ব শ্রমিক দিয়ে উৎপাদন করলে লাভের পরিমাণ বাড়ে, তবে বড় ও ব্যয়বহুল চারা গাছ আমদানি করতে হয়, যে কারণে এই খাতে বাংলাদেশেরও সম্ভাবনা দেখছেন অনেকে। এসব বাগানে উৎপাদনের পাশাপাশি স্থানীয় বাজারের চাহিদা মেটাতে চারা আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইরান, ভারত ও পাকিস্তান থেকে চারা আসে সংযুক্ত আরব আমিরাতে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ থেকেও চারা আমদানি করা সম্ভব। সেক্ষেত্রে সরকারকে আমদানি ব্যয় কমানোর পাশাপাশি উদ্যোগ নিতে হবে কার্গো খাতে সুব্যবস্থার। কামরুল হাসান জনি, এখন, সংযুক্ত আরব আমিরাত।